وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم الحمد لله الله رب العالمين أرحم الراحمين মেহেরবানি করে আমাদেরকে দ্বীনি ইলম শেখার জন্য বাছাই করে এনেছে, এমনিভাবে দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে পরিপূর্ণ দ্বীনদার হওয়ার তৌফিক দান করেন। একজন লোক যখন পরিপূর্ণ দ্বীনদার হয়ে যায়, তার দুনিয়া আসার মাকসাদ হাসিল হয়ে যায়। দুনিয়া আসার মাকসাদ আমাদের জীবনের মাকসাদ উসুল ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছা। আল্লাহ পর্যন্ত পৌঁছা, যে লোকটা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেল তার জীবনের মাকসাদ হাসিল হয়ে গেল। আমরা যে এলেম শিখতেছি, আমাদের এলেম শিখারও মাকসাদ আল্লাহ পর্যন্ত পৌঁছা। কারণ এলেমের মাকসাদই আল্লাহর রাস্তা দেখা, রাস্তা দেখে আল্লাহ পর্যন্ত পৌঁছা। এই জন্য কবি বলেন, ও এলেম জাহাল হ্যায় जो না দেখা है রাহে দোস্ত। ওই এলেম হলো মূর্খতা। যে এলেম আল্লাহর রাস্তা দেখায় না সেটা এলেম না, সেটা হলো কি? শেখ সাদি রাহিমাহুল্লাহ বলছেন, এলমে কে রাহ বাহক না নুমায়াত জাহালাত আছে। যে এলেম আল্লাহর রাস্তা দেখায় না সেটা মূর্খ। এলেম কি জিনিস? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী नव्वरअल्लाह बरकतहू बोलें, इल्म वो है जो गुनाह से ज़ाइल हो जाता है। इल्म ওইটা গুনাহ করলে যেটা চলে যায়, ওটার নাম ইলম। ওটা হলো একটা নূর, নূরুম মিন ইলাহি। গুনাহের দ্বারা সেই নূর শেষ হয়ে যায়। ইলম শিখার মাকসাদ উসুল ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছা। ইলম শিখানোর মাকসাদ উসুল ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছা। আমলের মাকসাদ উসুল ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছা। হজ উমরা করা, দান খায়রাত করা, জিকির আজকার করা, এসবের মাকসাদ কি? উসুল ইলাল্লাহ, মানে আল্লাহ পর্যন্ত কি? তবে আল্লাহ পর্যন্ত রাস্তা তো অনেক লম্বা। এবং ঝুঁকিপূর্ণ।
যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাহায্য না করেন, কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে কি পারে না। যদি আল্লাহ কোনো তালেব এলেমকে সাহায্য না করেন, সে পরিপূর্ণ এলেমও অর্জন করতে কি। এলেম তো অনেক অকুল দরিয়া, এলেমের সাগর এমন সাগর তার কোনো কিনারা নাই। এই সাগর আল্লাহ নিজে পার না করান, সে পার হইতে কি পারবে না। তো যত আমল করি এর মাকসাদ হলো উসুল ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছা। যে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেল, তার দুনিয়াও সে সফল, আখেরাতেও সফল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। যে চায় সেজন আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা অবলম্বন করে। এলেম শেখার মাকসাদও আল্লাহ পর্যন্ত পৌঁছা, এলেম শিখানোর মাকসাদও আল্লাহ পর্যন্ত পৌঁছা, মসজিদ মাদ্রাসা করার মাকসাদ আল্লাহ পর্যন্ত পৌঁছা, হজ উমরা করা, দান খায়রাত করা, সবের মাকসাদ আল্লাহ পর্যন্ত পৌঁছা। এটা অনেক লম্বা রাস্তা। এবং ঝুঁকিপূর্ণ রাস্তা, মোড়ে মোড়ে নফস শয়তানের শত্রু দাঁড়িয়ে আছে আমাকে বাধা দেওয়ার জন্য, আমাকে লাঞ্ছিত করার জন্য। এই ঝুঁকিপূর্ণ লম্বা রাস্তা অতিক্রম করা সহজ সম্ভব না যদি আল্লাহ নিজে তাকে সাহায্য না করে। এলেম হাসিল করাও সম্ভব না, আমল করাও সম্ভব না যে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য না করে। তো আল্লাহ কাকে সাহায্য করবেন? কোন তালেব এলেমকে এলেম শেখার জন্য সাহায্য করবেন? কোন মুআল্লিমকে তালিমের ময়দানে সাহায্য করবেন? কোন আমলকারীকে আল্লাহ সাহায্য করবেন? কারণ যাকে আল্লাহ সাহায্য করবেন সে তার গন্তব্যস্থানে পৌঁছে যাবে, আল্লাহ পর্যন্ত সে পৌঁছে যাবে। এই সম্পর্কে আমি এক আয়াত তেলাওয়াত করছি, আয়াতের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা জাহাদু, যারা নাকি মুজাহাদা করবে। মুজাহাদার আবিধানিক অর্থ হলো মাশাক্কাত, কষ্ট করা। আর ইসতিলাহি অর্থ, পারিভাষিক অর্থ হলো মুখালাফাতুন নফস, মনের বিরোধিতা করা। মুজাহাদার ইসতিলাহি অর্থ কি? মুখালাফাতুন নফস, মনের বিরোধিতা করা। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল মুজাহিদু মান জাহাদা নফসা। আবিধানিক অর্থ হলো মাশাক্কাত, কষ্ট করা। আর পারিভাষিক অর্থ, ইসতিলাহি অর্থ হলো মুখালাফাতুন নফস, মনের বিরোধিতা করা। আজ পর্যন্ত কোনো তালেব এলেম পরিপূর্ণ এলেম শিখতে পারে নাই মনের বিরোধিতা করা ছাড়া। আজ পর্যন্ত কোনো আমলকারী আমল করতে পারে নাই মনের বিরোধিতা করা ছাড়া।
আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু, যারা মুজাহাদা করবে। মুজাহাদার আবিধানিক অর্থ কি? মাশাক্কাত, মানে কষ্ট করা। আর ইসলাহি অর্থ কি? মুখালাফাতুন নফস, মানে মনের কি, মনে যা চায় সেটা করা। কি অর্থ? মনের বিরোধিতা করা। এই যে মুজাহাদা, এটা বলা যায় সমস্ত ইবাদতের, সমস্ত শরীয়তের, সমস্ত দ্বীনের এটা রূহ, এই মুজাহাদা। এই জন্য দ্বীনের এক নাম হলো তাকলিফ। আহকামে দ্বীনিয়াকে বলা হয় আহকামে তাকলিফিয়া, আর বান্দাকে বলা হয় মুকাল্লাফ। তা সবখানে কষ্ট আছে। দ্বীনের নাম কি? তাকলিফ, কষ্ট করা। আর আহকামে শরীয়তকে কি বলা হয়? আহকামে তাকলিফিয়া। আর বান্দাকে কি বলা হয়? মুকাল্লাফ। তো বোঝা গেল প্রত্যেকের জন্যই মুজাহাদা লাগবে, পুরুষ হোক মহিলা হোক, ছাত্র হোক ওস্তাদ হোক, সাধারণ মানুষ হোক আর আমলকারী হোক। সে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, প্রথমে তার কি করতে হবে? মনের বিরোধিতা করতে। মনের বিরোধিতা না করে কেহ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবে না। এরকম কেউ এলেমও শিখতে পারে নাই, আমল করতে পারে নাই। তবে একটা কথা বলি, এই মুজাহাদাটা বেশি দিন থাকে না। মুজাহাদা কেন হয়? এলেম শিখতে মুজাহাদা কেন হয়? আমল করতে মুজাহাদা কেন হয়? বলে আমরা প্রত্যেকটা মানুষ আজাদ থাকতে অভ্যস্ত। আজাদি, এটা আমাদের আজাদভাবে থাকা, স্বাধীনভাবে থাকায় অভ্যস্ত। আর দ্বীনের মধ্যে আছে পাবন্দি, ইলম শেখার মধ্যে আছে পাবন্দি, আমলের মধ্যে আছে পাবন্দি। এই যে পাবন্দি, এই যে বাধ্যকতা, এটা মনের বিরোধী। অভ্যস্ত স্বাধীনভাবে চলা। এখন দ্বীনের পাবন্দি আসলেই সেখানে তার জন্য কি হয়? মনের সাথে কি করতে হয়? মনের বিরোধিতা করতে। যেমন ছোট বাচ্চা মায়ের বুকে দুধ পান করতে অভ্যস্ত। এখন তারা বাহিরের খাবার খাইতে কষ্ট হয়, কারণ সে তো দুধ পানে অভ্যস্ত, সে বাহিরের খাবারের অভ্যস্ত এখনো কি হয় নাই। এখন যদি তাকে একটু কষ্ট করে দুধ ছাড়াইতে পারে, দুধ ছাড়াইতে কিন্তু কষ্ট করা লাগে, মায়ের কত কষ্ট করা লাগে।
আর সে বাহিরে খাবার খাওয়ার অভ্যস্ত হয়ে যায়, তখন কিন্তু আর ওই তার বাহিরের খাবার খাওয়াটা তার কাছে কষ্টকর মনে হয় না, বরং মজাদার মনে হয়। ওই সময় যদি তাকে দুধের খাবারের প্রস্তাব দেয়, সে দুধ খাইতে কি হবে না, রাজি হবে। শুরুতে কি হয়েছে, মুজাহাদা। ঠিক দিনের ব্যাপারে এইটাই, প্রথমে মুজাহাদা হয়, কিন্তু পরবর্তীতে আর এই মুজাহাদা থাকে না, বরং মজাদার হয়ে যায়। শুরুতে মুজাহাদা দেখে যারা পিছপা হয়ে যায়, তারা আর আগে বাড়তে কি পারে না, ইলমের লাইনে আগে বাড়তে পারে না, আমলের লাইনে আগে বাড়তে পারে না, আল্লাহ পর্যন্ত বুঝতে পারে। মুজাহাদা কিভাবে? দুই ধরনের মুজাহাদা করতে হয়। একটা হলো তরকে মাসির মুজাহাদা, আর একটা হলো আদায়ে তাআতের মুজাহাদা। সমস্ত গুনাহ ছাড়তে কি লাগে, মনের বিরোধিতা করা লাগে কি লাগে না, কি কাও? কারণ গুনাহ করতে মনে চায় কি চায় না, চায়। এখন এই গুনাহ ছাড়তে তরকে মাসির জন্য কি লাগে, মনের বিরুদ্ধে মুজাহাদা লাগে। আর মুজাহাদার অর্থ কি বলছি আমি, পারিভাষিক ইস্তেলাহি অর্থ মুখালাফাতুন নফস, মনের বিরোধিতা। যদি কেহ কোনো ছেলে হোক, মেয়ে হোক, যে কোনো শ্রেণীর লোক হোক, যদি সে মুজাহাদা না করে, তাহলে সে গুনাহ ছাড়তে কি পারবে, কি কাও? গুনাহ ছাড়তে পারবে না। এমনিভাবে আদায়ে তাআত, যত নেক আমল আছে, এর জন্য মুজাহাদা করা লাগে। মনে চায় না, তারপরে কি করা, মনের বিরোধিতা করে নেক আমলগুলো আদায় করা। তো দেখা যায় তরকে মাআসি, সব গুনাহ ছাড়তে মুজাহাদা লাগে। আর আদায়ে তাআত, সব নেক আমল করতেও কি লাগে, মুজাহাদা লাগে, মানে মনের বিরোধিতা করা লাগে। যে কোনো গুনাহ ছাড়তে মুজাহাদা লাগে। মোবাইল দেখার গুনাহ ছাড়তে যদি কেউ মুজাহাদা না করে, সে গুনাহ ছাড়তে কি, তার গুনাহ ছুটবে না। জবানের গুনাহ ছাড়তে মুজাহাদা লাগে, মুজাহাদা না করলে জবানের গুনাহটা ছুটবে না। পেটের গুনাহ ছাড়তে মুজাহাদা লাগে, যদি সে হারাম থেকে না বাঁচে, সেই গুনাহতে মুজাহাদা না করে, সে হারামতে বাঁচতে পারবে না, পেটে হারাম যাবে। দিলের গুনাহ ছাড়তে মুজাহাদা লাগে। যে কোনো গুনাই ছাড়তে মুজাহাদা লাগে। এমনিভাবে আদায়ে তাআত, সব ধরনের আমল, ফরজ হোক আর নফল হোক, করতে মুজাহাদা লাগে। যে কোনো গুনাহ, কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ হোক, ছাড়তে কি লাগে, মুজাহাদা। আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু, যারা মুজাহাদা করবে, কষ্ট করবে, গুনাহ ছাড়ার ব্যাপারে মুজাহাদা করবে এবং নেক আমল করার ব্যাপারে মুজাহাদা করবে। তালেব ইলমরা যারা ইলম শেখার ব্যাপারে মুজাহাদা করবে, করলে কি হবে, সামনে আসতেছে আল্লাহ, যে তোমার মাকসাদ তো আল্লাহ পর্যন্ত পৌঁছা। তুমি তো এই পর্যন্ত পৌঁছতে পারবা, যত ইলম শেখো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা না।
যত আমল করো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না যদি আল্লাহ নিজে পৌঁছিয়ে না দেন। এই জন্য সামনে আসতেছে লানাহাদিয়ান্নাহুম সুবুলানা। তবে মুজাহাদা শুধু করলেই হবে না, দুই শর্তে মুজাহাদা করতে হবে, যেটা ফি না দ্বারা বুঝেছিলাম না। ফি না, ফি বিভিন্ন অর্থে ব্যবহার হয়। সাবাবের অর্থ ব্যবহার হয়, কারণ যেরকম দাখালাতিন নারা ইমরাতুন ফি হিররাতিন, এক মহিলা জাহান্নামে প্রবেশ করছে ফি হিররাতিন মানে একটা বিড়ালের কারণে। এই ফি মানে কারণ বুঝেছে, একে ফি সাবাবিয়া বলে, ফি তালিলিয়া বলে। তাহলে ফিনার অর্থ হবে লিআজলিনা, যারা মুজাহাদা করবে, আল্লাহ বলেন যারা মুজাহাদা করবে আমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। নামের জন্য করবে না, দেখানোর জন্য করবে না, প্রশংসার জন্য করবে না, দুনিয়ার জন্য করবে না, করবে শুধু কার জন্য? আল্লাযীনা জাহাদু ফীনা। ইলম শিখতে মুজাহাদা করবে কার জন্য? আল্লাহর জন্য। আমল করতে মুজাহাদা করবে কার জন্য? আরে হজ উমরা করতে মুজাহাদা করবে কার জন্য? দান খয়রাতে মুজাহাদা করবে কার জন্য? মসজিদ মাদ্রাসা বানাইতে যে কষ্ট মুজাহাদা করবে কার জন্য? আল্লাহকে আল্লাযীনা জাহাদু ফীনা। ফীনা মানে লিআজলিনা, যারা আমার জন্য মুজাহাদা করবে। অর্থাৎ মুজাহাদাটা যেন ইখলাসের সাথে হয়, রিয়ার সাথে যেন না হয়, সহি নিয়তে হয়, দেখানোর জন্য না হয়, নামের জন্য না হয়, প্রশংসার জন্য না হয়, দুনিয়ার জন্য না হয়। দুনিয়ার জন্য দিকে এলেম শেখে, এলেম দ্বারা সে আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে। হাদিসে কি আসছে? মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। এই জন্য দুনিয়ার যে এলেম দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাইত, সে এলেম দুনিয়ার জন্য শিখছে। আল্লাহ বলেন জান্নাত তো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে তো প্রবেশ করবে না, জান্নাতে ঘেরানো সে পাবে না। এলেম শিখছে, কষ্ট করছে, কিন্তু কষ্ট করাটা কার জন্য হয় নাই? আল্লাহ। আল্লাযীনা জাহাদু ফীনা। এমনিভাবে যত আমলকারী আমল করতে কষ্ট করছে, হজ করতে কষ্ট করছে, ওমরা করতে কষ্ট করছে, মসজিদ মাদ্রাসা বানাইতে কষ্ট করছে, দান খয়রাত করতে কষ্ট করছে, আর এই ছাত্রদের পড়াইতে কষ্ট করছে, কিন্তু সেই কষ্টটা আল্লাহর জন্য যদি না হয়, আল্লাহর কাছে এই মুজাহাদার কোনো দাম নেই। সে সারা জীবন কষ্ট করেও আল্লাহ পর্যন্ত পৌঁছতে কি পারবে না। আল্লাযীনা জাহাদু ফীনা, ফীনা মানে কি? লিআজলিনা ফি সাবাবিয়া, আমার জন্য কষ্ট করবে। আবার ফি জরফের অর্থ আসে, জাইদুন ফিদ্দার, জায়েদ ঘরের মধ্যে, জরফ মানে মধ্যের অর্থ। এখানে ফি জরফের জন্য, এখানে মুজাফ মাহজুফ ফি দীনিনা, সে কষ্ট করবে আমার দিনের মধ্যে থেকে।
আমার জন্য দিনের মধ্যে থেকে মানে দিনের তরিকায় তার কষ্টটা হবে। আমি এলেম শিখবো, এলেম শেখাটা যেন দিনই তরিকায় হয়। এলেম শেখার দিনই তরিকা কি? গুনাহর সাথে এলেম শেখা না তাকওয়ার সাথে এলেম শেখা? গুনাহ, আরে গুনাহর সাথে এলেম শেখা তো দিনই, এলেম শেখার দিনই তরিকা না, তাকওয়ার সাথে শেখা। কারণ গুনাহের কারণে তো এলেম জায়েল হয়ে যায়, গুনাহের কারণে এলেম থেকে সে মাহরুম হয়ে যায়। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহ মারকাদাহু গুনাহের পার্থিব কি কি ক্ষতি জাযাউল আমালের মধ্যে বয়ান করছে। এক নম্বর ক্ষতি লিখছেন এলেম সে মাহরুমি। গুনাহ করলে এলেমেতে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। ইমাম মালিক রহিমাহুল্লাহ যখন ইমাম শাফি রহিমাহুল্লাহকে ছাত্র অবস্থায় দেখছেন, দেখে বলতেছেন ইন্নী আরাল্লাহ কাদ আলকা ফি কলবিকা নূর আল ইলমি ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া। আমি আল্লাহকে আমি দেখতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলের মধ্যে এলেমের নূর ঢেলে দিয়েছেন, তুমি গুনাহের অন্ধকার দ্বারা এই এলেমের নূরকে নিভাইয়ে ফেলো না। যেইতে আলেম এলেমের জন্য মেহনত করতেছে কিন্তু গুনাহের সাথে, সে গুনাহের মধ্যে জড়িত, তার এলেম শিকার এই মেহনতটা কি দিনী তরিকা হইতেছে না বদ্দিনী তরিকায়? হ্যাঁ, বদ্দিনী। যে মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখা অভ্যস্ত, এইগুলা এলেমও শিখতেছে, মোবাইলে খারাপ ছবি দেখতেছে, ফি দিন না হইল না, দিনী তরিকা হইল না। এলেমও শিখতেছে, কুদৃষ্টি করতেছে, তার এই শেখাটা দিনী তরিকা হইল না। এলেমও শিখতেছে, গুনার চাহিদা নিয়ে ছেলের দিকে তাকাইতেছে, এই শিক্ষাটাও তার দিনী তরিকা হইল না। কারণ গুনাহের চাহিদা নিয়ে কোনো ছেলের দিকে তাকানো তো হারাম, গুনাহ হোক না সে ছেলে। কেউ যদি কোনো গুনার চাহিদা নিয়ে ছেলের দিকে তাকায়, কবিরা গুনাহ হয়, হারাম। এই জন্য আল্লামা শামী লিখছেন না, আল্লাহ আলিমা শাহওয়াতা মিনহু আও জন্না আও শাক্কা হারমান নজরু আলাইহি। কেহ জানে যে ছেলের দিকে তাকাইলে আমার মধ্যে শাহওয়াত পয়দা হবে, নিশ্চিতভাবে জানে, গুনার চাহিদা সৃষ্টি হবে, নিশ্চিতভাবে তার জানা আছে। তারপরও তাকাইলো, তার জন্য হারাম হইল, কবিরা গুনাহ হইল। আও জন্না, অথবা তার প্রবল নিশ্চিত না, তবে প্রবল ধারণা তাকাইলে গুনার চাহিদা সৃষ্টি হবে, তারপর তাকাইলো, তার জন্য হারাম, কবিরা গুনাহ হইল। অথবা সন্দেহ, যে ছেলের দিকে তাকাইলে আমার মধ্যে গুনার চাহিদা সৃষ্টি হতে পারে, এই অবস্থায় সন্দেহ রইছে, তারপরও তাকাইছে, এই অবস্থায় তাকানো হারাম, কবিরা গুনাহ। লাউ আলিমা শাহওয়াতা মিনহু আও জন্না আও শাক্কা হারমান নজরু আলাইহি, তখন তার দিকে তাকানো হারাম, কবিরা গুনাহ। এখন যে এলেম শিখতেছে কিন্তু গুনার চাহিদা নিয়ে ছেলের দিকে তাকাইতেছে। এখন এই যে তরিকাটা দিনী তরিকা না বদ্দিনী তরিকা? হ্যাঁ, কোন তরিকার উপর আল্লাহ
যে মেহনত তো করতেছে সে, কিন্তু দিনী তরিকা করতেছে না, বদ্দিনী তরিকা করতেছে। শরীয়তের বিধান কি? মানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, যে নাকি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে রইল, সে তার দ্বীনকে হেফাজত করে ফেললো, তার ইজ্জতকে হেফাজত করে ফেললো। কিসের থেকে বেঁচে রয়েছে? শুবহাত মানে কি? সন্দেহযুক্ত জিনিস। মানিত্তাকা শুবহাত, যে সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে রইল, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, সে তার দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করে ফেলল। আল্লাহ কইছে ফি দীনিনা, তুমি যে মেহনত করবা ঠিক আছে, আমার জন্য করবা, কিন্তু দ্বীনি তরিকা হতে হবে। বদ্দিনী তরিকায় যতই মেহনত করো তুমি, আমি উসুলিল আল্লাহ নসিব হবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে কি পারবা না। যত লোক গুমরাহির শিকার, এরাও কিন্তু অনেক মেহনত করে, মুজাহাদা করে, আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাতে যাওয়ার আশায়, আছে না? যত লোক গুমরাহির শিকার, ওই যে যতখানে, তারাও কিন্তু এত মেহনত করতেছে। ওই যে পাদ্রী কও, এই যে যুগী কও, ওই যে ভণ্ড যারা আছে, তারাও কিন্তু অনেক মেহনত করে। তারা করে কেন? আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাতে যাওয়ার আশায়। কিন্তু তাদের মেহনতটা কোন তরিকা? দ্বীনি তরিকা না বদ্দিনী তরিকা? বদ্দিনী তরিকায় যতই মেহনত করুক, সে কি আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে? বরং বদ্দিনী তরিকায় যত মেহনত করবে, তত সে গন্তব্যস্থান থেকে তত বেশি দূরে সরবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ, যেই লোকটা গাফলাতের সাথে নামাজ আদায় করে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আরে এই গাফলাতের সাথে, উদাসীনতার সাথে নামাজ আদায় করে, এই নামাজ তো তাকে আল্লাহ থেকে আরো দূরে সরাই দেয়। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনা জাহাদু ফিনা, ফিনারা করত লিআজলিনা, আমার জন্য মেহনত করবে। এই মেহনতটা কোন তরিকায়? হ্যাঁ, দ্বীনি তরিকা। ইলম শেখার দ্বীনি তরিকা কি? গুনাহ করার তরিকা না তাকওয়ার তরিকা? ইলম শেখার দ্বীনি তরিকা বেয়াদবি করা না আদবের সঙ্গে থাকা? ইলম শেখার দ্বীনি তরিকা অমনোযোগী হওয়া না মনোযোগ সহকারে মেহনত করা? তো আল্লাযীনা জাহাদু ফিনা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা নাকি মুজাহাদা করবে, কষ্ট করবে, মনের বিরোধিতা করবে আমার জন্য দ্বীনি তরিকায়, তাহলে কি হবে? এর পুরস্কার কি? তোমার জীবনের মাকসাদ আল্লাহ পর্যন্ত পৌঁছা, কিন্তু এই রাস্তা তো অনেক লম্বা, ঝুঁকিপূর্ণ। আল্লাহ সাহায্য না করলে তুমি পৌঁছতে কি পারবে না। আল্লাহ বলেন, যারাই নাকি মুজাহাদা করবে আমার জন্য দ্বীনি তরিকায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমার যত রাস্তা, আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা আছে
সব রাস্তা তাকে দেখাইয়া দিব। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত এমনি ভাবে যত এলেম আছে বাকি, যখন নাকি সে এলেম শিখার জন্য মুজাহাদা করছে ইখলাসের সাথে দ্বীনি তরিকায়, বলে এলেম তো অনেক বাকি আছে, আল্লাহ কাছে যেটুকু বাকি আছে আমি সেটুকু শিখিয়ে দিব। এই জন্য ইয়াতে তাফসীরের মধ্যে এটাও আছে, আল্লাযীনা জাহাদু মানে আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, যারা যেইটুক শিখছে এরপর আমল করবে, তাহলে যেইটুক সে শিখতে পারে নাই আল্লাহ তাকে শিখিয়ে দিবে। মানে আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম। এমনি ভাবে আল্লাহ বলেন যে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে খোদা পর্যন্ত পৌঁছা যত রাস্তা, সব রাস্তার এলেম তাকে দিব, সব রাস্তা তাকে দেখাবো, বরং আমি কুদরত দ্বারা ধরে ধরে তাকে খোদা পর্যন্ত পৌঁছিয়ে দিব। আল্লাহ কাদেরকে শিখাবেন, কাদেরকে রাস্তা দেখাবেন, কাদেরকে আল্লাহ পৌঁছে দিবেন? আল্লাযীনা জাহাদু ফিনা, যারা নাকি কষ্ট করবে, মনের বিরোধিতা করবে, ইখলাসের সাথে দ্বীনি তরিকায়, তাদের জন্য আল্লাহ ওয়াদা করছেন লাম তাকিদ বানুনে তাকিদদের দ্বারা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা আছে সব রাস্তার এলেম তাকে দিয়ে দিব, সব রাস্তা তাকে দেখায় দিব। আমি খোদা পর্যন্ত তাকে পৌঁছিয়ে দিব। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যদি না শিখান, সে এলেমের ময়দানও কামিয়াব হইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে সঠিক রাস্তা না দেখান, সে সঠিক রাস্তায় চলতে কি পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে গন্তব্যস্থানে মানজিলে মাকসাদে নিজে পৌঁছিয়ে না দেন, সে নিজে পৌঁছতে কি পারবে না। আল্লাহ বলেন যারা নাকি আমার জন্য দ্বীনি তরিকায় মুজাহাদা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লানাহদিয়ান্নাহুম সুবুলাস সাইরি ইলাইনা, খোদা পর্যন্ত পৌঁছা যত রাস্তা, সব রাস্তা আমি অবশ্যই তাদেরকে শিখাবো, তাদেরকে দেখাবো এবং তাদেরকে পৌঁছিয়ে দিব। তো বোঝা গেল আমার জীবনের যে মাকসাদ উসুল ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছা। আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা এলেম না শিখাইয়া দেন, সেই রাস্তা না দেখাইয়া দেন, আল্লাহ নিজে পৌঁছিয়ে না দেন, কেউ পৌঁছতে কি পারবে না, কেউ পারবে না। তবে আল্লাহ কাদেরকে দেখাবেন? আল্লাহ বলছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আজকে আমাদের এই মুজাহাদারই অভাব, মনের বিরোধিতা করতে রাজি না, অথচ
গন্তব্যস্থানে পৌঁছার জন্য, মানজিলে মাকসাদে পৌঁছার জন্য, সফল হওয়ার জন্য মুজাহাদার বিকল্প নাই। মনের বিরোধিতা করার কোনো বিকল্প নাই। মনের বিরোধিতা করা সফল হওয়ার রাস্তা, আর মনে যা চায় সেইটা করা ব্যর্থ হওয়ার রাস্তা। মনের বিরোধিতা করা আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা, মনে যা চায় সেইটা করা আল্লাহ থেকে দূর হওয়ার রাস্তা। এমনকি এলেমওয়ালা যদি মনে যা চায় সে করে, সে আল্লাহ থেকে দূরে সরে যাবে। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তারপরে কি ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলম। এলেমওয়ালা যখন তার মনে যা চায় সেইটা করবে, এলেম থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গুমরাহ করে দিবেন। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, কুরআন আয়াত। তো মনে যা চায় সেইটা করা, এটা অবনতির রাস্তা, আর মনের বিরোধিতা করা উন্নতির রাস্তা। আজকে আমরা কি মনে যা চাই সেইটা করি না মনের বিরোধিতা করি? হ্যাঁ, এই জন্য আমাদের দিন দিন উন্নতি হইতেছে না অবনতি হইতেছে? অবনতি। উন্নতির রাস্তা তো মনের বিরোধিতা করা, মনে যা চায় সেটা করা না। এখন আমার দিন দিন যে অবনতি হইতেছে কেন? আমরা মনে যা চাই তাই করি, এই জন্য কি হইতেছে? অবনতি হইতেছে। আর মনের বিরোধিতা করা এটা উন্নতির রাস্তা, উপরে ওঠার রাস্তা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এটা কাল্পনিক গল্প, কাল্পনিক বয়ান করছে উপদেশের জন্য। দেখো পানি কত ঠান্ডা, পিপাসা নিবারণ হয়, পরিষ্কার, ময়লা দূর হয়, পাক, এর দ্বারা নাপাক পাক হয়ে যায়। আর তেল এমন জিনিস, এটা পান করলে পিপাসা দূর হয়। হ্যাঁ, এর দ্বারা অজু করলে পাক হয়, তেলের দ্বারা। এর দ্বারা কাপড় ধুইলে কাপড়ের ময়লা দূর হয়, না ময়লা বাড়ে। তেল এমন জিনিস যার দ্বারা পিপাসা নিবারণ হয় না, যার দ্বারা নাপাক ব্যক্তি পাক হইতে পারে না, যার দ্বারা ময়লা দূর হয় না, বরং আরো কি হয়, বেশি ময়লা হয়ে যায়। কিন্তু এক পাত্রের মধ্যে পানিও রাখা, তার মধ্যে তেলও রাখলাম, ঢেলে দিলাম। বলতে পানি কই থাকবে, তেল কইতা থাকবে? পানি উপরে থাকবে না তেল উপরে থাকবে? তেল উপরে থাকবে। এক পাত্রের মধ্যে পানি, তার মধ্যে তেল দিলাম। অত আগে তেল ছিল, পানি ঢেলে দিলাম, পরেও পানি ডাললে তেল কোথায় চলে আসবে? আর পানি নিচে চলে যাবে। এখন পানি তেল রে বলে, কি রে তুই উপরে কা? তোর মধ্যে পিপাসা নিবারণের কোনো যোগ্যতা নাই, তোর মধ্যে নাপাক ব্যক্তিকে পাক বানানোর যোগ্যতা নাই, তোর মধ্যে ময়লা দূর করার, পরিষ্কার করার যোগ্যতা নাই।
আমি পানি, আমি তো আমার মধ্যে পিপাসা নিবারণের যোগ্যতা আছে, পানি পান করলে পিপাসা দূর হয়ে যায়। অজু ফরজ হয়েছে, গোসল ফরজ হয়েছে, পানি ব্যবহার করলে সে কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। কাপড় ময়লা হয়েছে, পানি ব্যবহার করলে, পানিতে ধুইলে কাপড় কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। আর তোদ্রা তো উল্টো সব, পিপাসা নিবারণ হয় না, নাপাক পাক হয় না, ময়লা তো পরিষ্কার হয় না, বরং আরো বেশি ময়লা হয়। তো তুই উপরে কেন, আমি নিচে কেন? এখন তেলে পানিকে জবাব দেয় যে আমি উপরে কেন আর তুমি নিচে কেন? তোমার যতই গুণ থাক, তুমি কোনো মুজাহাদা করো নাই, আমার অনেক মুজাহাদা হয়েছে। তুমি ম্যাগের মধ্যে ছিলা, ফেরেশতারা একরামের সাথে নিচে নামায় নিয়ে আসছে, আর তোমার তো কোনো মুজাহাদা নেই। কিন্তু আমি এই তেল বলতেছে, আমি যখন শস্যের দানা আকারে ছিলাম, আমার বুকের উপরে কয়েক হাজার মন মাটি চাপা দেওয়া হয়েছে, আমার শরীরের চামড়া সব পচে গেছে, খসে গেছে। এই এক মুজাহাদা। পরে যখন নাকি অঙ্কুর বের হয়েছে, মাটি বেদ করে এখানে দানা হয়েছে, গাছে পাকছে, তো জমির মালিক আবার কাটছে, এটা আর এক মুজাহাদা। আবার রৌদ্রের মধ্যে ফেলাইয়া শুকাইছে, এটা আর এক মুজাহাদা। পরে পাড়াই পাড়াই আমাকে বের করছে, এটা আর এক মুজাহাদা। এরপরে রৌদ্রে শুকাইছে, এটা আর এক মুজাহাদা। এরপরে গাইনের মধ্যে দিয়ে আমাকে পাশ পাশ করছে। তো তুমি কি মুজাহাদা করছো? তুমি উপর থাকতে চাও? কারণ আল্লাহ তো নিয়ম রাখছেন, যে মুজাহাদা করবে তারা কোথায় রাখবে, আর যে করবে না সে কই থাকবে? নিচে থাকবে। উপরে ওঠার তরিকা কি? মুজাহাদা। তবে মুজাহাদাটা হতে হবে আল্লাহ কয় ফি না, আমার জন্য হতে হবে কোন তরিকায়? হ্যাঁ, ফি দিনই না, দিনই তরিকা। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে, আমি খোদা পর্যন্ত পৌঁছা যত রাস্তা সব দেখাই দিব। মানে তোমার জীবনের মাকসাদ আল্লাহ পর্যন্ত পৌঁছা, সেই রাস্তা সব, রাস্তার এলেম দিয়ে দিব, রাস্তাকে দেখাই দিব, না আমি পৌঁছিয়ে দিব। হাকিম উম্মাত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, রাস্তা তো আল্লাহ সবাইরে দেখান, কিন্তু যখন মুজাহাদার পরে হেদায়েত আসে, তখন এই ইরাআতে তরিকের অর্থ না, ইসারাল মতলুবের অর্থ। আল্লাহ তখন তাকে একের গন্তব্যের স্থানে কি করেন? পৌঁছিয়ে দেন। এই জন্য ভাইয়েরা, 9টা বেজে গেছে বোধহয়, লম্বা কথা আর বলবো না, কিন্তু এতটুকু বলি, আমরা তালেব ইলম আছি, ওস্তাদ আছি, সাধারণ মানুষ আছি, প্রত্যেকের মুজাহাদার প্রয়োজন আছে না নাই? যে মুজাহাদা করবে আল্লাহ তাকে আগে বাড়াবে, এটা আল্লাহর নিজাম। আর যে করবে না, বরং মনে যা চায় তাই করবে, তার কি হবে? উন্নতি না অবনতি? অবনতি। তো তালেব ইলম ভাইরা, ইলম শেখার জন্য মনোযোগ সহকারে মেহনত করতে হবে, তবে ইখলাসের সাথে, তাকওয়ার সাথে। তাহলে যেই রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদের আকাবেরদের ইলম দিয়েছেন, সেই আল্লাহই আমাদের ইলম দেনেওয়ালা।
আল্লাহর রহমতের মধ্যে কোনো কমি হয় নাই, কুদরতের মধ্যে কোনো কমি হয় নাই, আল্লাহর খাজানায় কোনো কমি হয় নাই, কিন্তু আমি এলেম পাই না কেন? এরকম বলে এলেমের জন্য যেরকম মুজাহাদা করা দরকার আকাবেররা করছেন, আমরা সেটা কি করি না। সেরকম মুজাহাদাও করি না, নিয়াত সহি করি না, দ্বীনি তরিকারও খেয়াল করি না। যদি আমরা হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেম হইতে চাই তাহলে মুজাহাদা লাগবে। মুজাহাদা করলে আল্লাহ নিজেই তাকে রাস্তা, আরে আল্লাহ পর্যন্ত পৌঁছার সমস্ত রাস্তার এলেম শিখিয়ে দিবেন, রাস্তা দেখাই দিবেন, আল্লাহ নিজে তাকে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দিবেন। তো মুজাহাদা করা সহজ কেমনে হয়, কথাটা বলে শেষ করে দে। মুজাহাদা করা সহজ কেমনে হবে? এক নম্বর, তো এর আগে মোহতামিম সাহেব হুজুর এই আয়াত পড়তেছিলেন বারবার, কোনো মাসাদি, সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও। যদি আসলে কেউ সত্যবাদী বান্দার সঙ্গী হয়ে যায় তখন তার মুজাহাদা করা কি হয়ে যায়? তো সঙ্গী হইতে হবে 4 শর্তের সাথে। 1 নম্বর, তলবের সাথে হইতে হবে। তলব, নিজেকে সংশোধন করে আল্লাহ পর্যন্ত পৌঁছার তলব নিয়া, পিপাসা নিয়া সঙ্গী হইতে হবে। 2 নম্বর, আজমতের সাথে, আদবের সাথে, আদব থাকতে হবে। 3 নম্বর, মহব্বত থাকতে হবে। 4 নম্বর, এতাআত থাকতে হবে, সে যা বলে সেটা মানতে হবে। যদি কেহ কোনো সত্যবাদী বান্দার সঙ্গী হয় এই 4 গুণের সাথে, তলবের সাথে, আজমতের সাথে, মহব্বতের সাথে, এতাআতের সাথে, আল্লাহ তার জন্য মুজাহাদা করা কি হয়? আরে সহজ হয়ে যায়। তার জন্য গুনাহ ছাড়া সহজ হয়ে যায়। তার জন্য নেক আমল করা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। তার দ্বারা এলেম শেখাও সহজ হয়ে যায়। তার দ্বারা আমল করাও সহজ হয়ে যায়। তার দ্বারা তার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছা সহজ হয়ে যায়। শুধু সহজ হয় না, এক সময় মজাদার হয়ে যায়। এই জন্য আমার দাদা পীর আব্দুল গনি ফুলপুর রহিমাল্লাহ বলতেন, मियाँ अख्तर अल्लाह वालों की सोहबत से दीन पर चलना सिर्फ आसान नहीं होता है बल्कि मज़ेदार हो जाता है। আল্লাহ ওয়ালাদের সোহবত যদি 4 শর্তের সাথে হয়, ওই যে তলবের সাথে, আর আদবের সাথে, আর মহব্বতের সাথে, আর এতাআতের সাথে, এতাআত মানে তাদের কথা মানার সাথে। যে আদব না থাকে, মহব্বত না থাকে, নিজের সংশোধনের তলব না থাকে, এতাআত না থাকে, আল্লাহ ওয়ালাদের কাছে থাইকেও সে মাহরুম থেকে যায়। আল্লাহ ওয়ালাদের কাছে থাইকেও কি হয়? মাহরুম হয়ে যায়। এই জন্য আমরা যদি মুজাহাদা, এলেমের লাইনে মুজাহাদা হোক, আমলের লাইনে মুজাহাদা হোক, এই মুজাহাদা করে সফল হতে চাই, যে মুজাহাদা সহজ করার জন্য আল্লাহওয়ালার সঙ্গী হওয়া, তাকে মুরব্বি বানাইয়া তার নিজের সংশোধনের পিপাসা নিয়া আদবের সাথে, মহব্বতের সাথে, এতাআতের সাথে তাকে মুরব্বি বানানো, এরপর তার সাথে পরামর্শ করে চলা, তখন তার জন্য মুজাহাদা সহজ হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন সে
আল্লাহর জন্য দ্বীনি তরিকায় মুজাহাদা করবে, আর আল্লাহর ওয়াদা তো সত্য, আল্লাহ ইন্না ওয়াদাল্লাহ হাক্কুন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তাকে সব রাস্তা দেখাই দেব। কে বলছেন? আর থানবী রায় বলে শুধু দেখাবো না, বরং আমি আল্লাহ তাকে কি করবো? পৌঁছিয়ে দেব। এই জন্য ভাইরা, মুজাহাদা ছাড়া, মনের বিরুদ্ধতা ছাড়া কাজ হবে না। আজকে আমরা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়াই, ইমামতি করি, মুয়াজ্জিনি করি, বয়ান করি, তাবলীগে যাই, খানকায় আসি, তারপরেও আমার গুনাহ ছোটে না। কেন? কেন বলে আমি কি করি না? মুজাহাদা করি না। আমি নিজে বয়ান করি, কিন্তু নিজে মুজাহাদা করি না। আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি মুসল্লি, আমি তাবলীগে যাই, খানকায় যাই, ওয়াজে যাই, কিন্তু তারপরে আমার গুনাহ ছোটে না। কেন? মুজাহাদা নাই। আর মুজাহাদার বিকল্প তো কিছু নাই। আর যারা মুজাহাদা করবে তারা সফল হবে, কারণ যখন মুজাহাদা পরিপূর্ণ করবে ইখলাসের সাথে, দ্বীনি তরিকায়, আল্লাহ নিজে তাকে ধরে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহ তাকে ইলম দান করবেন, আল্লাহ তাকে আমলের তৌফিক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। আল্লাহওয়ালা নিজেই তাকে বানাই দিবেন। এই জন্য আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। এখন থেকে আগে বাড়ার, সফল হওয়ার কার কার আশা? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে এখন থেকে মুজাহাদা করতে কে কে রাজি আছি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। চোখের গুনাহ থেকে বাঁচার জন্য মুজাহাদা, জবানের গুনাহ থেকে বাঁচানোর জন্য মুজাহাদা, আরে দিলের গুনাহ থেকে বাঁচার জন্য মুজাহাদা, জাহিরের গুনাহ থেকে বাঁচার জন্য মুজাহাদা, বাতিনের গুনাহ থেকে বাঁচার জন্য মুজাহাদা। আরে মুজাহাদা ছাড়া গুনাহ ছুটবে না। ফরজ আমল আদায় করার জন্য মুজাহাদা, ওয়াজিব আমল আদায় করার জন্য মুজাহাদা, সুন্নত আমল করার জন্য মুজাহাদা, নফল আদায় করার জন্য কি লাগবে? মুজাহাদা লাগবে। এই মুজাহাদার বিকল্প কিছু নাই। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ আমাকে আমাদের অতীতকে আল্লাহ মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন। এখন থেকে সর্ব অবস্থায় যেরকম মুজাহাদা আল্লাহ আমার থেকে চান, আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন।